ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় তালিবুল ইলম ভাইরা, আপনারাই ইসলামের ভবিষ্যৎ কাণ্ডারী। অনাগত দিনগুলোতে আপনারাই উম্মার নেতৃত্বের আসনে সমাসীন হবেন। মনে রাখবেন, আপনাদের ইখলাস ও নিষ্ঠা, ত্যাগ ও কুরবানি, যোগ্যতা ও কর্মদক্ষতার উপর নির্ভর করবে এদেশের ইসলামের ভবিষ্যৎ। তাই একজন আদর্শ তালিবুল ইলম দ্বীনের ভবিষ্যৎ নিয়ে ভাবে। আগামী দিনগুলোতে এদেশের জমিনে মুসলমানদের কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তা নিয়ে সে গভীরভাবে চিন্তা করে তারপর সে দিনের চাহিদার দিকে তাকিয়ে নিজেকে গড়ে তোলে। দিনের কোন কোন সেক্টরে মোটেও কাজ হচ্ছে না, দিনের কোন কোন বিভাগে কাজের ঘাটতি রয়েছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করে তারপর সে ধীরে ধীরে নিজেকে দিনের অভাব পূরণে যোগ্য করে গড়ে তোলে। একজন আদর্শ তালিবুল ইলম আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়ে দিয়ে ভালোবাসে। ইসলাম ও মুসলমানদের ঘিরেই আবর্তিত হয় তার যত স্বপ্ন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার সংগ্রামে অংশগ্রহণ করাই তার জীবনের মৌলিক লক্ষ্য থাকে। কেননা ইসলামকে সমস্ত বাতিল ধর্ম ও মতবাদের উপর বিজয় করবার জন্যই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সকল ধর্মের উপর বিজয় করবার জন্য তিনি পথ নির্দেশ সত্য দিন সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, যদি মুশরিকরা তা অপছন্দ করে। তাই একজন আদর্শ তালিবুল ইলম ওয়ারিসে নবী হিসাবে নিজের হিস্সার জিম্মাটুকু আদায় করার জন্য প্রস্তুতি নেয়। প্রিয় ভাই, আপনি কি ইউটিউব, টুইটার, ফেসবুক নিয়ে পড়ে আছেন? এই সর্বগ্রাসী মিডিয়ার পিছনে পড়ে আছেন? ফানি ভিডিও দেখে আপনার মূল্যবান সময়গুলো নষ্ট করছেন? না, এটা কখনোই হতেই পারে না। আপনার পড়াশোনার সময়, আপনার স্টাডি করার সময় আপনি যদি স্টাডি না করেন, মনে রাখবেন আপনাকে সারাটা জীবন আফসোস করতে হবে পরবর্তীতে। আপনি কখনোই একজন স্টুডেন্ট তালিবুল ইলম আপনার লক্ষ্য, আপনার উদ্দেশ্য থেকে বিচ্যুত হতে পারেন না। এই আধুনিক বিশ্ব ব্যবস্থার মিডিয়ার পিছনে পড়ে আপনি আপনার সময়গুলোকে, মূল্যবান সময়গুলোকে নষ্ট করতে পারেন না। প্রিয় ভাই, আমি আপনাকেই বলছি, আপনি কি দেখছেন না এদেশের অর্থ ব্যবস্থা সুদ নির্ভর। পুরো জাতি আজ সুদে কারবারে লিপ্ত। কেউ প্রত্যক্ষভাবে সুদে জড়িত না হলেও পরোক্ষভাবে সুদে জড়িত না হয়ে তার উপায়ই থাকে না। আর আপনি কি জানেন এই সুদ আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহের শামিল? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমরা সুদের বকেয়া যা আছে তা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তারপরে আল্লাহ তাআলা তা ধমক দিচ্ছেন কি, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদের বকেয়া না ছাড়ো তাহলে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন, যে জাতি 24 ঘন্টা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকে, সেই জাতির জন্য আল্লাহর গজব ছাড়া আর কি কল্যাণ আশা করা যায় আমাকে বলুন। প্রিয় ভাই, আমি আপনাকে বলছি, আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি আপনাকে আরো কিছু শোনাতে চাই। আবার কেউ আমার বক্তব্যগুলোকে, আমার কথাগুলোকে দেশের বিরুদ্ধে বলছি, এরকম কিছু বলবেন না। এটা কখনো বলা উচিত না। ভুল করে আবার এটা বলে ফেলবেন না যে আমি দেশের বিরুদ্ধে কথা বলছি। প্রিয় ভাই, আমি আপনাকে বলছি, এই ভূমিতে ইসলামের প্রতিবাদ নিব। এদেশের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নেই। মানব রচিত, মানুষের তৈরি কুফরি সংবিধান দ্বারা পরিচালিত হয় এই রাষ্ট্র। ইসলামী হুদুদ, কিসাস, বিচার ব্যবস্থা কিছুই নেই এদেশের আদালতগুলোতে। সামাজিক ও পারিবারিক জীবন থেকেও ইসলাম নির্বাসিত। সুদ, ঘুষ, গুম, খুন, দর্শন, জুলুম, রাহাজানি এদেশের নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রিয় ভাই, আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই সমাজ আবার জাহলিয়াতের দিকে যাত্রা করেছে। ব্যক্তি জীবনে ইসলামের মুষ্টিময় কিছু বিধান পালন করা ছাড়া ইসলামের আর কিছুই নেই। ইসলামের পরিপূর্ণ রূপ সম্পর্কে কোনো ধারণাই নেই এদেশের মানুষের। সাধারণ আলেমরাও এই খণ্ডিত ইসলামের ওপর বিশ্বাস করে, এই খণ্ডিত ইসলামের চর্চাই করে। সাধারণ আলেমরাও এই খণ্ডিত ইসলামের ধারণাই অন্তরে লালন করে। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তবে কি তোমরা কোরআনের কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশকে অবিশ্বাস করো? সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ করবে, পার্থিব জীবনে তাদের জন্য দুর্গতি ছাড়া আর কিছুই নেই, আর পরকালে তাদেরকে কঠিন শাস্তির দিকে নিক্ষিপ্ত করা হবে। তারপর অন্যত্র আল্লাহ তাআলা
সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিক নয়। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর ইসলামকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ধারণ করো। আর মনে রেখো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদের গোপন অজানা কোনো শত্রু নয়, সে তোমাদের জানা প্রকাশ্য শত্রু। প্রিয় ভাই, আমি আপনাকে বলছি, এই ভূমিতে ইসলামের অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। তাগুত সব দিক থেকে আমাদেরকে গ্রাস করে নিয়েছে। আমাদের দিনদারি আজ তাগুত নির্ধারিত সীমারেখায় বন্দী হয়ে পড়েছে, আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে তাদের গোলাম বানিয়ে রেখেছে। আমরাও তাগুতের সঙ্গে আপোষকামিতা করতে গিয়ে ইসলামের বড় অংশ আমাদের জীবন থেকে বিদায় করে দিয়েছি। দিনের যে অংশই আমাদের কাছে কুরবানি চেয়েছে, যে অংশই আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, সেটাকে আমরা ছেটে ফেলে দিয়েছি। ঝুঁকিমুক্ত দিনদারির সাথে বিবর হয়ে আমরা ইসলামের দিনের মৌলিক চাহিদাগুলো থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। আমি কথাগুলো সত্য বলিনি, আমরা অবশ্যই মুখ ফিরিয়ে নিয়েছি। আমরা আংশিক দিন নিয়ে পড়ে আছি। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের ওপর অটল অবিচল রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।